নমস্কার, আমি অরবিন্দ দাস, ডাব্লু আইএনটিটিউসি হাওড়া জেলা সদরের সভাপতি, একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী। বাংলার আপামর জনগণ, সর্বস্তরের সাধারণ মানুষকে নতমস্তকে প্রণাম জানাই। লাইভে আসার কথা ছিল ঠিক 5টায়, যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো 1-2 মিনিট দেরি হতে পারে। আজ এই লাইভের প্রধান উদ্দেশ্য এবং এই লাইভে আসার সুযোগ করে দিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের এক জোরদার সংগঠন ফ্যাম। সেই ফ্যামকে আমি ধন্যবাদ জানাই এবং ফ্যামকে আমি সাধুবাদ জানাই, যাতে আগামী দিনে এই ফ্যাম আরও সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে চলে। আজ মূলত লাইভে আসার প্রধান কারণ, এই বাংলার মাটি, যে বাংলার মাটিতে যে বাংলা বিরোধী যে শক্তি, তারা ঠিক নির্বাচনের প্রাক্কালে গত 4 নভেম্বর নানা রকম প্রতিকূলতা, নানা রকম সমালোচনা, নানা রকম প্রতিবাদের পরেও ঠিক 4 নভেম্বর আমাদের বাংলায় এসআইআর, যেটা নির্বাচন ভোটার প্রক্রিয়ার যে অংশ, সেই এসআইআরকে লাগু করা হলো এবং 4 ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ এবং একাধিক আন্দোলনের ফলে আরও 7 দিন নির্বাচন কমিশন এই ইনিউমারেশন ফর্মের যে পর্ব, সেটা গতকাল অবধি চালাতে বাধ্য হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2টি কথা বলতে চাই। আজকে এসআইআর নিশ্চয়ই প্রয়োজন, এসআইআরের প্রয়োজন আছে, কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে, যেভাবে 2 বছরের এসআইআর সামান্য 3 মাসের মধ্যে এই নির্বাচন কমিশন যেভাবে বাংলার বুকে এসআইআর পর্ব শুরু করেছে, যেটা সার্বিকভাবে অগণতান্ত্রিকভাবে, কারণ এই এসআইআর পর্ব শুরু করতে গিয়ে আমাদের বাংলার নাগরিক, যারা আমাদের বাংলার নাগরিক, তাদেরকে